দেয়নি। যদি আমরা ধরেই নিই যে বাচ্চাটা সেখানেই চলে গিয়েছিল, তাহলে তার ফার্দার ট্রিটমেন্টের কোনো দরকার ছিল না। তাহলে 18 কিলোমিটার দূরে বারাসাত নিয়ে যাওয়ার আগে একবার বাবা মাকে কেন জানানো হলো না, এটাই আমার প্রশ্ন। আমরা তো অন্তত অঙ্গীকার যদি আর নাও থাকতো, ওর চোখ দুটো, ওর হাতটা ডোনেট করার চেষ্টা করতাম, আমার ছেলের চোখ দিয়ে আরেকজনকেও দুনিয়া দেখতো, সেইটুকু সুযোগ পুলিশ আমাদেরকে দিল না। 18 কিলোমিটার দূরে বারাসাত নিয়ে গিয়ে তাকে ফেলে রেখে আসা হলো। কে রেখে আসলো? না, একজন সিভিক পুলিশ। এইখানেই অঙ্গীকারের এবং অভয়ের ঘটনা বারবার মিলে যাচ্ছে। সেই মায়ের পায়ে ধরা, আমি পায়ে ধরেছিলাম সিভিক পুলিশের, অভয়ের মাকেও পায়ে ধরতে হয়েছিল পুলিশের, শুধু মেয়েকে একবার দেখার জন্য। আমাকেও একই কাজ করতে হয়েছে ছেলেকে একটিবার শেষ দেখার জন্য। আমার সুস্থ সবল ছেলেটা স্কুলে গেল, তারপরে শুনলাম সে মর্গে রয়েছে। তাকে শেষবার চোখের দেখার অধিকারটুকু আমাদেরকে পুলিশ দেয়নি। কস্তুরীজি, প্রথমত ক্ষমা প্রার্থী, এই এতটা দেরি করে আমরা গোটা বাংলার কাছে অভয়ার এই পরিস্থিতিতে অঙ্গীকারের কথা বলছি, ঠিক কি হয়েছিল যদি একটু গোটা বাংলাকে বলেন। মৈকবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য এবং জাস্টিস ফর অঙ্গীকার এই স্লোগান তোলার জন্য এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। আমার ছেলের জন্য এটুকুই আমি চেয়েছি, আর কিচ্ছু না। ও যেন বিচার পায়, ওর দোষীরা যেন বিচার পায়। আজ থেকে এক মাসখানেক আগে 18ই জুলাই অভয়ার ঘটনার ঠিক সপ্তাহখানেক দিন 10 আগে অঙ্গীকার আমার সঙ্গেই রয়েছে। আমি অঙ্গীকারকে ছেড়ে আসতে পারিনি, ওকে সঙ্গে নিয়ে এসেছি আমার সাথে, কারণ ও আমার শক্তি। আজকে যদি ও থাকতো, ও আমাকে এইভাবেই শক্তি দিত। ওর জন্যই, ওর জোরেই আমি আজকে এখানে বলতে পারছি এই পরিস্থিতিতেও। ওর জোরেই, অভয়ার জন্য আমি 14ই আগস্ট হাঁটতে পেরেছি ওকে সঙ্গে নিয়ে, আরেকটা মায়ের পাশে দাঁড়াতে পেরেছি। অঙ্গীকার স্কুল থেকে ফিরছিল, সল্টলেকে সিএ স্কুলে সে পড়তো। স্কুল থেকে ফিরছিল, স্কুল থেকে বেরিয়ে সে আমাকে ফোনও করে যে স্কুল থেকে বেরিয়েছে। বিনা মেঘে বজ্রপাতের মতো তার আধ ঘন্টা পরে পরিচিত এক রিক্সাওয়ালা আমাদের বাড়িতে এসে খবর দেয় যে আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। রিক্সাওয়ালার সেইটুকু বিবেক ছিল, সে কিন্তু বাবা মাকে কোনো অ্যাক্সিডেন্টের কথা বলেনি, সে বলে অসুস্থ হয়ে পড়েছে। যে স্টপে, হলদিরাম স্টপে অঙ্গীকার নামে, সেইখানে তার ঠিক অপোজিটে চারনক হসপিটাল, সেখানে ওকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা খবর পেয়ে ছুটতে ছুটতে 10 মিনিটের মধ্যে চারনকে পৌঁছই। হলদিরাম থেকে 200 মিটার দূরত্বে আমাদের বাড়ি। এবং অ্যাক্সিডেন্টটা হয়েছিল খুব আশ্চর্যজনকভাবে একটি সার্ভিস রোডে, কোনো মেন রোডে নয়, সার্ভিস রোডের এক কোনায় যেখানে বাস দাঁড়ানোর কথাই না, এবং সেই রাস্তার দুদিকে অগুন্তি ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে। তাদের চোখের সামনে দিয়ে একটি L238 এবং তার পিছনে আরেকটি ওই একই রুটের বাস কীভাবে রেশারেশি করতে করতে এলো এবং একটা বাচ্চা পড়ে গেল। তার বাসশুদ্ধ লোক চিৎকার করলো বাচ্চাটা পড়ে গেছে, তারপরেও আগে যাওয়ার জন্য, দুরন্ত গতির জন্য বাস চালিয়ে দিল বাচ্চার মাথার উপর দিয়ে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কিচ্ছু বললো না। তারপরে পুলিশের ভূমিকা হচ্ছে, পুলিশ তাকে একটি প্যাডেল রিক্সায় তুলে চারনকে নিয়ে যায় নিজের পায়ের উপর শুয়ে। এই ঘটনা আমি জেনেছি পুলিশেরই দেখানো ভিডিওতে। অ্যাক্সিডেন্টের স্পটের কোনো ভিডিও তারা আমাদেরকে দেখাতে পারেনি, নাকি অ্যাক্সিডেন্টের স্পটে ক্যামেরা ছিল না। তার থেকে একটু দূরে রিক্সা করে পুলিশের বুটের উপর পায়ের কাছে শুয়ে অঙ্গীকারকে নিয়ে যাওয়া হচ্ছে। দুটি পা শুধু দেখা যাচ্ছে, এইটুকু আমি দেখেছি। চারনকে নিয়ে পুলিশের বক্তব্য অনুযায়ী 5টা 22 অ্যাক্সিডেন্টে অঙ্গীকার ওয়াজ স্পট ডেড। চারনক আমাদেরকে একটা ডকুমেন্ট দিয়েছে, তাতে লেখা রয়েছে অ্যারাউন্ড 6 PM হি ওয়াজ ব্রট ডেড। আর পুলিশ সেখান থেকে 200 মিটার দূরে বাড়িতে একবারও খবর দেয়নি। যদি আমরা ধরেই নিই যে বাচ্চাটা সেখানেই চলে গিয়েছিল, তাহলে তার ফার্দার ট্রিটমেন্টের কোনো দরকার ছিল না। তাহলে 18 কিলোমিটার দূরে বারাসাত নিয়ে যাওয়ার আগে একবার বাবা মাকে কেন জানানো হলো না, এটাই আমার প্রশ্ন। আমরা তো অন্তত অঙ্গীকার যদি আর নাও থাকতো, ওর চোখ দুটো, ওর হাতটা ডোনেট করার চেষ্টা করতাম, আমার ছেলের চোখ দিয়ে আরেকজনকেও দুনিয়া দেখতো, সেইটুকু সুযোগ পুলিশ আমাদেরকে দিল না। 18 কিলোমিটার দূরে বারাসাত নিয়ে গিয়ে তাকে ফেলে রেখে আসা হলো। কে রেখে আসলো? না, একজন সিভিক পুলিশ। এইখানেই অঙ্গীকারের এবং অভয়ের ঘটনা বারবার মিলে যাচ্ছে। সেই মায়ের পায়ে ধরা, আমি পায়ে ধরেছিলাম সিভিক পুলিশের, অভয়ের মাকেও পায়ে ধরতে হয়েছিল পুলিশের, শুধু মেয়েকে একবার দেখার জন্য। আমাকেও একই কাজ করতে হয়েছে ছেলেকে একটিবার শেষ দেখার জন্য। আমার সুস্থ সবল ছেলেটা স্কুলে গেল, তারপরে শুনলাম সে মর্গে রয়েছে। তাকে শেষবার চোখের দেখার অধিকারটুকু আমাদেরকে পুলিশ দেয়নি। একজন মাত্র সিভিক পুলিশের দায়িত্বে তাকে বারাসাত পাঠিয়ে দেওয়া হয়। সিভিক পুলিশকে এটা করার জন্য এন্টাইটেলড? সে তো এই সিদ্ধান্ত নিজে নিতে পারে না, নিশ্চয়ই তার উপরে কেউ সিদ্ধান্ত নিয়েছেন। বারবার পুলিশের সমস্ত শীর্ষ নেতৃত্ব, বিধাননগর পুলিশের কমিশনার মিস্টার মুকেশ থেকে আরম্ভ করে অনেকেই আমাকে আশ্বাস দিয়েছেন আমার ছেলের দোষীরা বিচার পাবে, কিন্তু আদতে তা হয়নি। 1 মাস কেটে গেছে। বেলেবল নন বেলেবল ধারায় যে এফআইআর নেওয়া হয়েছিল সেটাকে পেন দিয়ে কেটে বেলেবল করে, বাস কন্ট্রাক্টর পেন দিয়ে কেটে, জাস্ট পেন থ্রু করে কেটে, মানে কারেকশন করে, ওভাররাইট 106(2) কে পেন থ্রু করে 106(1) করে বেলেবল করে কন্ট্রাক্টর এবং ড্রাইভারকে পুলিশ ছেড়ে দিয়েছে। তারা 3 দিন জেলে ছিল, আমার ছেলে খুনি দুটো 3 দিন জেলে ছিল, এবং তারপর তারা ছেড়ে হারা পেয়ে মানুষ মারতে বেরিয়ে পড়েছে। পুলিশ সেদিন মেরেছিল কেন?
পুলিশ সেদিনকে কেন মারলো? আমরা হসপিটালে যখন গেলাম, আমরা গিয়ে স্বভাবতই এই প্রশ্ন করেছিলাম যে আমার বাচ্চার যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে হলদিরামে, তাকে কি কারণে বারাসাত নিয়ে আসা হলো? কারণ হলদিরামের চতুর্দিকে অগুন্তি হসপিটাল, স্পন্দন রয়েছে, চারনক রয়েছে, আইএলএস রয়েছে, সরকারি হাসপাতাল, বিধাননগর মিউনিসিপ্যাল হসপিটাল রয়েছে, আরজিকর অনেক কাছে রয়েছে। এত দূর বারাসাত কেন, যখন সেটা ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে, বিধাননগর কমিশনারেটের আন্ডারেও নয়? সেই প্রশ্নের উত্তরে, এবং আমার ছেলের কি হয়েছে তাকে আমরা একবার দেখতে চাই, তাকে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি কেন মর্গে পাঠিয়ে দেওয়া হলো, এই সকল প্রশ্নের উত্তর আমরা চেয়েছিলাম ইমার্জেন্সিতে ডক্টরের কাছে। তিনি কিন্তু আমাদেরকে প্রথমে বলেন এই প্রশ্নের উত্তর দিতে আমরা বাধ্য নই। আমার বাবা তাও জোর করে বাচ্চাকে দেখতে চান, বারবার কেন মর্গে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমার বাবার বয়স 70, তিনি একজন রিটায়ার্ড অধ্যাপক। তাকেও পুলিশ মেরেছিল? তাকেই পুলিশ প্রথম মারতে গিয়েছিল। এই প্রশ্ন ডাক্তারকে করায়, তিনি পুলিশ ক্যাম্পের পুলিশকে ডেকে আনেন এবং সেই পুলিশ তখন অঙ্গীকারের দেহ সেখানে ছিল? অঙ্গীকারের দেহ মর্গে পাঠিয়ে দিয়েছিল, আমাদেরকে জিজ্ঞেস করেছিল না।